ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিংয়ের বিবাদ, হুমকি, মারধরের অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে এই রাজু নস্করের বিরুদ্ধে এবং কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলো এই রাজু নস্কর। ইএম বাইপাস থেকে গতকাল গ্রেফতার করা হয় বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে। এর আগেও গ্রেফতার হয়েছিল তৃণমূল নেতা রাজু নস্কর। 2023-এর 30 এপ্রিল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বেলেঘাটায় তাণ্ডবের ঘটনা ঘটে এবং তার এক সপ্তাহ পর ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করা হয়েছিল এই রাজু নস্করকে। আর এবারও প্রমোটিং সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদে হুমকি এবং মারধরের অভিযোগ ওঠে এই রাজু নস্করের বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনাতে এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলো রাজু নস্কর। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, নির্দিষ্ট অভিযোগ পড়েছিল। অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সুকমল দেবনাথ দাবি করেছেন বেলেঘাটার একটি বাড়িতে 75 বছর ধরে ভাড়ায় রয়েছেন তার পরিবার। 4 ফেব্রুয়ারি রাতে প্রমোটিং এর নামে রাজু নস্কর ও তার দলবল তার বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। 5 ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুকমল দেবনাথ। 4 তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট, আমি বেলেঘাটার থানা, আমি আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। যে অভিযোগ সুকমল দেবনাথ করেছিলেন রাজু নস্করের বিরুদ্ধে, রাজু নস্কর অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চর্চা। রাজু নস্কর হচ্ছে বেলেঘাটার অন্যতম বড় ল্যান্ডমার্ক, যাদের 20 বছর আগে খাবার যুক্ত না, তাদের এখন কয়েকশো কোটি টাকার সম্পত্তি। এদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে তার বাড়ি দখল করে, উচ্ছেদ করে, নামমাত্র পয়সা দিয়ে বাড়ি নিজের নামে করে এরা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। নির্বাচনের আগে এটা একটা আইওয়াস যে রাজু নামক এই জেন্টলম্যানেরা না থাকলে বেলেঘাটায় তৃণমূল থাকবে না। এরকম 4-5টা রাজু আছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, এরা যেন নির্বাচনের সময় এরা যেন বেরিয়ে আসতে না পারে, এরা যেন প্রত্যেকে জেলের ভেতর থাকে, তবেই বেলেঘাটায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। স্থানীয় কোনো একটা সমস্যা এবং পুলিশ সেখানে, পুলিশের যা কাছে অভিযোগ এসছে, পুলিশ সেই মতো ব্যবস্থা নিয়েছে সেখানে। এখন ওটা কারা, কোন পক্ষ সত্যি কথা বলছে বা কোন পক্ষের তথ্যে মান্যতা আছে, সত্যি বাড়িটার মালিক সেই অভিযোগকারী কি না, নাকি কেউ সত্যি কিনেছেন, এগুলো তো আমাদের সাবজেক্ট নয়। ফলে কোনো একটা অশান্তি কখনোই কাম্য নয়। সেখানে পুলিশ যারা লালবাজার থেকে এসছেন বা ডিসি ইএসডি বা ওসি বেলেঘাটা, তারা যেটা পুলিশ অভিযোগ অনুযায়ী যা করার তারা সেটা সঠিকভাবে করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।